গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব একদম নিমন্ত্রণ বাড়ির মতো করে। তার জন্য দেখো আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, একদম লাল করিনি। লাল হওয়ার আগ পর্যন্ত যে যতটুকু ভাজতে হয় ততটুকুই ভেজেছি। যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে সেই পর্যন্তই ভেজেছি। এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার প্রেসার কুকারে নিয়েছি, দিয়ে দিয়েছি নুন হলুদ। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাও অন করে দিলাম। এবার একটা সিটি মেরে নেব। বন্ধুরা দেখো ডালের ভেপারটা বেরিয়ে গেছে, আমি ডালের ডিপটা খুলে নিয়েছি। এবার রেখে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা, কাতলা মাছের মাথা নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা, আদা রসুন বাটা, আর তো মশলা যা লাগার লাগবেই। আমি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি মাথাগুলো ভেজে নেব। মাথা দিয়ে দিয়েছি, মাথাগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম, কেননা ছিটকে আসছে তো। বন্ধুরা মাথার একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা ছিটকে ছিটকে আসছে তো। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটা আরেকটু হবে, আবারও আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো। এবার চাপা ঢাকা দিয়ে দেবো, যাতে
টমেটোটা নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, সব মাথাগুলো ভেজে নিয়েছি আমি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি সরি বন্ধুরা, আমি ডালে নুন দিয়েই সেদ্ধ করেছি, আর নুন লাগবে না। এই পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি ডাল সিদ্ধর সময় হলুদ দিয়েছিলাম। আর লঙ্কা গুঁড়ো। ডালের জল দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো মাথাগুলো। মাথাগুলো এর সাথে মিশিয়ে দেবো। বড় কড়াইটা করে করলেই ভালো হতো। ভালো করে মাথার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডাল। ভালো করে মিশিয়ে দেবো।
এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে উঠছে বন্ধুরা, দেখো ঝোল এই ডালটা ফুটে উঠেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাপা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরকমভাবে করলে না একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে দিচ্ছি যাতে ধনেপাতার ফ্লেভারটা ডালের মধ্যে চলে যায়। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু, তবে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। বাড়িতে কিন্তু অবশ্যই করে খেও বন্ধুরা এইভাবে। যারা জানো তারা ঠিক আছে, আর যারা জানো না তারা একবার অন্তত করে খেও, খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটিও প্রেস করে দিও, তাহলে রোজকার রেসিপি পৌঁছে যাবে। আর এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।